জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে স্থগিত হয়েছে শেরপুর ৩ আসনের নির্বাচন। এই মুহূর্তে বাদলের বাড়িতে আছেন সহকর্মী মোরাদ হোসেন, যাচ্ছি তার কাছে। মোরাদ, সেখানকার অবস্থা কি দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই শোক সন্তপ্ত একটি অবস্থা সৃষ্টি হয়েছে। তার দাফন এবং জানাজার বিষয়ে আসলে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? পরিবারের সদস্যরা কি বলছে? ধন্যবাদ সাফাত। গতকাল গতকাল শেরপুর ৩ সংসদীয় আসনের জামাত মনোনীত প্রার্থী এবং কি জেলা জামাতের জেনারেল সেক্রেটারি নুরুজ্জামান বাদল রাত ১০টার দিকেই কিন্তু তার শ্বাসকষ্টজনিত সমস্যা হয়। তখনই কিন্তু শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আর তখন থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে প্রেরণ করা হয়। কিন্তু ময়মনসিংহে হসপিটালে প্রবেশের আগেই কিন্তু ময়মনসিংহ শহরে ঢুকতেই কিন্তু সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর তখন ময়মনসিংহ স্বদেশ হসপিটালে নেওয়ার পর সেখান থেকে কিন্তু ঘোষণা করে যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এরপর থেকেই জামাত সমর্থকদের মাঝে কিন্তু একটি শোকের ছায়া দেখা যাচ্ছে। কারণ গত কিছুদিন আগে বিএনপি জামাত সংঘর্ষে কিন্তু জামাতের উপজেলা সেক্রেটারি নিহত হয়। সে শোক কেটে না উঠতেই তাদের মনে আরেকটি শোকের ছায়া দেখা দিয়েছে। এমনটি কিন্তু বলছে জামাত সমর্থকরা। আর যদি অন্যদিকে বলি যে তার প্রথম জানাজাটি অনুষ্ঠিত হবে শেরপুর জেলা শহীদ দারোগ আলী পার্কে বিকেল দুপুর ২টা ৩০ মিনিটে। অন্যদিকে সে দ্বিতীয় জানাজাটি অনুষ্ঠিত হবে তার নিজ গ্রাম পোড়াগড় ইউনিয়নের তার গ্রামেই বিকাল ৫টা নাগাদ। এবং কি এলাকাবাসী কিন্তু সকাল থেকেই অপেক্ষা করছে এই তার এই জানাজাটি ও করার জন্য। অন্যদিকে আপনাদেরকে যদি দেখায় যে লাশবাহী গাড়ি কিন্তু ইতিমধ্যেই এসে পড়েছে তার লাশটিকে শেরপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। কারণ শেরপুরের যে প্রথম জানাজাটি হবে তার সময় কিন্তু ঘনিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই তার লাশটি নিয়ে তার সেই প্রথম জানাজার স্থলে নিয়ে যাবে। এ নিয়ে কিন্তু স্বজনদের মাঝে ব্যাপক একটি আতঙ্কের ছাপ এবং কি আহাজারি আমরা লক্ষ্য করেছি। একের পর এক জামাত সমর্থকরা আসছে এবং কি কান্নায় ভেঙে পড়ছে। তার আত্মীয় স্বজন সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়ছে, এমনটি কিন্তু বলছে আহ স্থানীয়রা। আমরা দেখানোর জন্য চেষ্টা করছিলাম শেরপুরের শ্রীবর্দী উপজেলার পোড়াগড় ইউনিয়ন থেকে। আর অন্যদিকে যেটি বলতে চাই, নির্বাচনকে কিন্তু স্থগিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। তিনি জানিয়েছেন যে আম, স্থগিত করার পর কিন্তু এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। কিছুক্ষণ আজকের মধ্যে হয়তোবা নির্বাচন স্থগিতের প্রজ্ঞাপনটি জারি হবে। তখনই কিন্তু অফিসিয়ালি প্রকাশ করা হবে নির্বাচনের স্থগিত তথ্য। এই ছিল শেরপুরের সর্বশেষ।